আসসালামু আলাইকুম। অজবিলং এ টু জেড কর্তৃক আয়োজিত সহজে জার্মান ভাষা শিখুন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দীর্ঘ 1 মাসের পর পাড়ি দিয়ে আজকে আমরা ক্যাপিটাল সোয়ে চলে আসছি কোর্স বুকে। মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ উদ্দীপনা দেখে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আপনাদের ধৈর্য অনেক, মাশাআল্লাহ। আপনাদের পড়াশোনার স্পিড এবং আহ, পড়াশোনার প্রতি প্যাশন সবকিছু মানে খুবই খুবই ভালো। আপনাদের আগ্রহ দেখে আমি নিজেই মোটিভেশন পাই। ওকে, আমরা ক্যাপিটাল শুরু করি পড়াশোনা। আমরা ইতিমধ্যে ক্যাপিটাল আইনস পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। অলরেডি ইউটিউবে ক্লাস রেকর্ড দেওয়া আছে। আপনারা এখন ক্যাপিটাল সোয়াইটা দেখেন। আমরা আমরা জানি যে ক্যাপিটালে এই কোর্স বুকটাতে অনেক কিছু অনেক সুন্দরভাবে সবকিছু ডিজাইন করা, বাট আমরা যদি একেবারে এ টু জেড সবকিছু নিতে যাই তাহলে আমাদের 6 মাস লেগে যাবে এই ক্যাপিটালগুলো শেষ করতে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু যেহেতু আমরা আলাদাভাবে গ্রামারগুলো প্র্যাকটিস করছি এবং ভোকাবুলারিগুলো আমরা অনেক ভোকাবুলারি আমরা আলাদাভাবে প্র্যাকটিস করছি। তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে রিডিংগুলো পড়তে পারা, রিডিং পড়তে পারা এবং রিডিং থেকে প্রত্যেকটা শব্দের অর্থ জানা এবং প্রত্যেকটা শব্দ মিলে যেই বাক্য গঠন হয় এই বাক্যের অর্থটা খুঁজে মানে তুলে বের করা আনা। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট ক্যাপিটালগুলো পড়ার ক্ষেত্রে। আর অবশ্যই কোথায় কোন গ্রামার ইউজ হয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করা, এটা হচ্ছে বিষয়। আর এখন আমি এটাও বলবো সাথে যে আমরা যেরকম ইংরেজি আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করছি, আমরা যখন ইংরেজি গ্রামারটা গ্রামারের মতো প্র্যাকটিস করছি এবং গ্রামার ওয়াইজ পড়াশোনা করেছি, তো আমরা ওইরকম ভাবে কিছু করব না এখানে। আমাদের ওইটা প্রয়োজনও নাই। আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের একটা রিডিং পড়তে পারা এবং এই রিডিংটাতে এই গল্পটাতে কি বলছে এটার অর্থ খুঁজে বের করা এবং এখানে কি গ্রামার কিভাবে ইউজ হয়েছে এটাকে একটু খেয়াল রাখা। এতটুকুই, জাস্ট, আর কিচ্ছু না। তো আমরা শুরু করি ক্যাপিটাল সোয়ে। ক্যাপিটাল সোয়ে আমরা শুরুর দিকেই কিছু ভোকাবুলারি পাবো পিকচার সহ। এই দেখেন, এটা আপনাদের ভোকাবুলারির কি বলে ভোকাবুলারির দরজাটা বা ভোকাবুলারির যে দুনিয়াটা এটা সমৃদ্ধ করতে আপনাদের খুবই হেল্প করবে। আমার কাছে বিল্ডার বুক আছে, মানে ছবি দিয়ে শব্দের অর্থ, এটা আমি এখনো হয়তোবা কোনো কারণে শেয়ার করা হয় নাই, আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে, আপনারা ওটা প্র্যাকটিস করিয়েন। কখেন রান্না করা। এই দেখেন, এখানে রান্না করতেছে। সুইমেন সাঁতার কাটা, এখানে সাঁতার কাটতেছে। রাইজেন গোড়া। কারণ ব্যাগ নিয়ে বসে থাকলে কি ঘোরাঘুরি হয়? কেউ একটু বলেন তো শুনি। ওকে, রাইজেন ঘোরাঘুরি করা, ভ্রমণ করা। ইনস্কিনু গেহেন মুভি দেখতে যাওয়া। আচ্ছা, একটা থাক। ইনস্কিনু গেহেন মুভি দেখতে যাওয়া। আর লেজেন পড়া। ওকে, তো আমরা এখানে বেশ কিছু শব্দের অর্থ পাইলাম। উপরে আরো কিছু শব্দের অর্থ আছে, এটা একটু দেখে নিই। আর এদের নাম ফ্রয়েন্ডে, কলিগেন und ich, বন্ধু, কলিগ এবং আমি। এখানে দেখেন ফটোগ্রাফিরেন ফটোগ্রাফি করা। জিনগেন গান করা। টানসেন নাচা। উগেন জগিং করা। মুজিক হুরেন হুরেন গান শোনা। সেখানে তিনজনের তিনটা নাম। ওকে, আমরা এখানে এটা ভাইয়া, বলেন। ওইটা কি হুরেন হবে না হগেন? ওরা তো এইদিকে হগেন উচ্চারণ করে। হুরেন হুরেন উম, হইরেন। আপাতত হইরেন করেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? আপাতত হইরেন করেন, যেটা আপনাদের একটা সময় যখন অভ্যস্ত হয়ে যাবেন আচ্ছা, তখন আচ্ছা। সেটাকে হুরেন হুরেন এই যে আমি যে উচ্চারণটা করছি এটা সঠিকের কাছাকাছি। তো এইটাতে আসতে হলে আপনাকে আগে হইরেন শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। জি ভাইয়া। জি, কোনো প্রশ্ন করতে চান? আচ্ছা, আমরা একটু আগায় যাই পড়াটা। আর এই বাচ্চাদের মতো আমি কি শুরু করছি এগুলা! দেখেন কি একটা অবস্থা, আঁকা কি করে ফেলছি। আচ্ছা, এখানে দেখেন আমরা শব্দের অর্থগুলো দেখব। কখেন রান্না করা। ইনস্কিনো গেহেন মুভি দেখতে যাওয়া। তো এগুলো তো আমরা পড়ছি উপরে। আচ্ছা, আমরা নিচের দিকে চলে যাই। এখানে কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমরা তার আগে আহ,
উদ্দীপকে কি দেওয়া আছে এটা দেখি। আরবাইটেন জি সুসওয়াইট, আপনি দুইবার কাজ করেন। ফ্রাগেন und antworten, আপনি হচ্ছে প্রশ্ন করেন এবং হচ্ছে উত্তর দেন। জি মানে আপনি। Hörst du gern Musik, তুমি কি মিউজিক পছন্দ করো? তো আপনি আনসার দিলেন ইয়া sehr gern und du, এবং তুমি। এখানে আরেকটা বলছে প্রশ্ন, gehst du gern ins Kino, gehst du gern ins Kino অর্থটা কি হবে বলুন তো শুনি, কেউ পারেন? তুমি কি মুভি দেখতে যাওয়া পছন্দ করো? তো আপনি যারা পছন্দ করেন না তারা বলবেন নাই, নাই, nicht so gern, না আমি পছন্দ করি না। এরকম। লিস্ট টু গিয়ার, তুমি কি পছন্দ করো? লিস্ট টু গিয়ার অ্যাজ গেট জো, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে স্পিলেন অর্থাৎ খেলাধুলা করা। লিস্ট হচ্ছে এখন বলেন লিস্ট কই থেকে আসছে, কেউ পারেন? জি ভাইয়া, বলেন। লিস্ট আসছে যে ওই ডুয়েট থেকে ভাইয়া। হ্যাঁ, লিস্টের এটা হচ্ছে ভার্ব, এটা ফুল ফর্ম কি বলেন? লিজের ফুল ফর্ম হচ্ছে লেসন। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, লিস্ট হচ্ছে পড়া, রাইজন হতে ঘোরাঘুরি করা, জিঙ্গর তো গান করা ইত্যাদি। আচ্ছা, এটা মূলত বলছে এখানে যে কোনটা কোনটা কোথায় হবে আর কি। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যে শব্দ আছে ভার্ব আছে, এই 6টা পিকচারের সাথে বসবে। এখন একটা বলে দিচ্ছে আপনাদেরকে, উদাহরণস্বরূপ ইস কখে জ্ঞান, আমি রান্না করতে পছন্দ করি। এখন এটাতে কি হবে? টর্ন উন্ড ইস, টর্ন এবং আমি কি হবে এটা বলেন? রেইজেন। হ্যাঁ, রাইজেন গিয়ার, মানে আমরা মানে ঘুরতে পছন্দ করি। we are live in Paris, মানে আমরা প্যারিসে বসবাস করি। ওকে, তারপরে এখানে আরেকটা বলছে বেটি উন্ড বুইখা। হ্যাঁ, বেটি অর্থটা, বুইখার অর্থ বই, বেটি অর্থটা দেখি দেখি তো কি অবস্থা। ও আচ্ছা, এটা মানে নাম মনে হয় নাকি? আচ্ছা যাই হোক, ওকে। এটার মধ্যে কি হবে বলেন? এই যে কিন্তু ফ্যামিলি বাচক, মানে ওই ফিমেল বাচক, মানে মহিলা বাচক। জি, এটা হচ্ছে লিস্ট হবে আর কি ভাইয়া। লিস্ট হবে, হ্যাঁ। ওই ওকে, ইয়ার জন্য। এটা কি ভাইয়া, এটা তো মেবি জি নরমাল ইনফর্মাল জিটা ইউজ করছে হ্যাঁ বাক্যে। ইনফর্মাল যেটা, জি জি জি, ইনফর্মাল যেটা। ওকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে লিস্ট হবে, ঠিক আছে। তারপরে বেন, বেন কি হবে? জিঙ্কড, বেন জিঙ্কড টল, বেন গ্রেট গান করে আর কি, মানে ভালো গান করে। ওকে, তারপর হচ্ছে আইনে জেনজাকশিয়ন উজ্ঞান, হ্যাঁ, মানে একটি মানে জগিং এর মুহূর্ত। তারপরে এখানে পিটার মার্কুস উন্ড ফুসবল, জি স্পিলে জুপা, জি স্পিলে জুপা, তারা সুপার ফুটবল খেলে। ওকে, তারপর আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা কিছু বারবার এই যে কনজুগেশন তো আমরা জানি, তাই না? আপনাদের তো আগেই কনজুগেশন শেখানো হয়েছে, আপনারা পারবেন। আমরা এত সব শূন্যস্থান দেখবো না, কারণ সব শূন্যস্থান আমাদের প্রয়োজন নেই। আমাদের মূলত দরকার হচ্ছে ভোকাবুলারি এবং হচ্ছে বাক্য পড়ে এটার অর্থ বের করা, ঠিক আছে? জাস্ট সিম্পল কনসেপ্ট। ভোকাবুলারি আমরা যখন কোনো বাক্য পড়বো, বাক্যের অর্থ বের করার জন্য আমরা প্রত্যেকটা ভোকাবুলারির অর্থ জানবো আর বাক্যের অর্থটা বের করবো, এতটুকুই আমাদের কাজ এই ক্যাপিটালে। আর গ্রামারটা কোন গ্রামারটা ইউজ হয়েছে জাস্ট এটাই আমি আবারও বললাম। ওকে, কখন সুইমেন্ট আনছেন এগুলো তো আমরা ইতিমধ্যে পড়ছি, আমরা নিচের দিকে চলে যাই। এখানে দেখেন কিছু প্রশ্ন করছে, সেটা হচ্ছে ফ্রাগেন উন্ড আনবটন, মানে প্রশ্ন এবং উত্তর। অফারেন জি স্প্রেশন জি নাক, আপনার হচ্ছে মানে শুনেন আপনি এবং হচ্ছে বলেন, তারপর বলেন। তো এখানে বলছে গ্যান বিয়ার ইনস্কিনো, আমরা কি মুভি দেখতে যাব? তো এখানে বলছে হচ্ছে ইয়া জ্ঞান, আমি পছন্দ করি যাইতে। গ্যান বিয়ার আম জনটাক, আমরা কি শনিবারে যাব, রবিবারে যাব? নাই, das geht leider nicht, না আমরা
মানে যেতে পারবো না দুর্ভাগ্যবশত। লাইনের হচ্ছে দুর্ভাগ্যবশত, হ্যাঁ, নেক্সট অর্থ না, গেট অর্থ যাওয়া, গেহেন, গেহেন থেকে গেট আসছে। এখানে দেখেন এখানে কিন্তু কোনো পার্সন নাই, তো এটা মানে ওই এর সাথে হচ্ছে মানে ওই কি বলে, কোনো পার্সন না থাকলে আমরা কি জানি কনজুগেশন কি হবে, কে যুক্ত হবে, তাই না? ভুলে গেছেন সব? ওকে, বান গেহেন বিয়ার, আমরা কি যাব? আমরা কখন যাব? বান গেহেন বিয়ার, আমরা কখন যাব? আম মন্টাক, সোমবার। বাস মাখেন বিয়ার আম মন্টাক, আমরা সোমবারে কি করব, কি করব আমরা, হ্যাঁ। তো বিয়ার গেহেন ইন স্কিনু, আমরা মুভি দেখতে যাব। আপনারা মানে বুঝতে পারছেন এই টপিকটা? এখানে জি প্রশ্ন, ভাইয়া। এখানে আনসার। আপনাদের কাজ হচ্ছে এই বাক্যটা পড়া, এই বাক্যের অর্থ কি বলছে এটা বের করা, আর এখানে আনসার, এই আনসারটা পড়া এবং আনসারে কি বলছে এটা অর্থটা বের করা। বুঝতে পারছেন? ওকে। আর গ্রামার জি কিভাবে ভাইয়া। দেখবেন সেটা হচ্ছে যে, ধরেন এখানে বাস বলছে, আপনার হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা একটা প্রশ্ন। মাখেন কনজুগেশন কেন হয়েছে? কারণ বিয়ার, বিয়ারের সাথে মাখেন হয়, মানে ইয়ান বাদ দিয়ে ইয়ান যুক্ত হয়, তাই না? আবার এখানে দেখেন বিয়ার গেহান ইন স্কেনো, এই একই ব্যাপার, মানে বিয়ার থাকার কারণে কনজুগেশনটা গেহান হয়েছে, নয়তো বা অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে অন্য অন্য পরিবর্তন হইতো। ওকে, তারপরে হচ্ছে নিচে ওই একই কথাবার্তা এখানে আমরা হচ্ছে এই যে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আহ, আচ্ছা, এটা আপনাদের দেখার দরকার নেই এই মুহূর্তে। আচ্ছা, এখানে দেখেন ফাবিয়ান অফিল অফলিঙ্গা, হ্যাঁ, এটার নাম টাক্সিফারার, সে হচ্ছে টাক্সিফারার। আমিনা মাতসিন হচ্ছে স্টুডেন্টিন, মানে ছাত্রী। তো আপনারা এই হচ্ছে ইয়াগুলো পড়ে নেবেন, হ্যাঁ। হুম। তারপর হচ্ছে আর্টসিন হচ্ছে ডাক্তার, আউটো গাড়ি, বুক, মানে এগুলো তো ইজি বিষয়, আপনারা পারবেন ইনশাল্লাহ। ক্লোশাল হচ্ছে কি, মানে হচ্ছে চাবি, হ্যাঁ। রেশনো হচ্ছে হচ্ছে আপনার ওই রসিদ বলি না আমরা, বিভিন্ন বিল বিল এরকম আর কি। মেডিকামেন্ট হচ্ছে ওষুধ, হ্যাঁ। আহ, তারপর হচ্ছে ট্যাবলেটে হচ্ছে ট্যাবলেট, স্প্রিটসে হচ্ছে যে সিরিঞ্জ, হ্যাঁ, পিকচার আছে সুন্দর দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমরা এই গল্পতে চলে আসি, এখন আপনাদেরকে একটু গল্প পড়ানোর চেষ্টা করবো, দেখি তমা আপু আছেন? তমা আপু, ভাইয়া আছি। হ্যাঁ, আপনি এই রিডিংটা পড়েন তো। ও, কোনটা ভাইয়া? আচ্ছা, করতেছি। আচ্ছা, এটা ভাইয়া আমি মানে ইসবিনের পরে তো গ্যাপ দেয়া আছে, এখানে কি মানে আমার কথা বলবো না এখানে কার কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ich bin Toma und ich bin 22 Jahre alt. Ich habe äh, pro Woche 24 Stunden Seminare und Kurse von Montag bis Freitag. Die Universität ist sehr gut. তারপর এটা কি ভাইয়া? এটা আচ্ছা, এটা কি মানে 25,000 বুঝাইছে? এটা কি? জার্মানিতে সংখ্যার ক্ষেত্রে একটা কাজ করে, সেটা হচ্ছে যদি কমা দেয় তাহলে কমার জায়গায় হচ্ছে ফুল স্টপ ইউজ করে, আর ফুল স্টপের জায়গায় কমা ইউজ করে আচ্ছা জার্মানিতে। আচ্ছা, এটা ফোন ফোন 25,000 হবে। আচ্ছা, ফোন 20.000 Studenten und Studentinnen am Nachmittag lerne ich und am Samstag arbeite ich im Kino. ওকে, এটার অর্থ বুঝছেন বা অর্থ পারেন? কিছু কিছু বুঝেছি, চেষ্টা করেন সবটা তো না। একটু দেখি। আচ্ছা, ich bin Toma, আমি তমা, und ich bin 22 Jahre alt, মানে আমার 22 বছর বয়স। Ich habe pro Woche 24 Stunden Seminare und Kurse, মানে এটা কি 24-এর? এটা আচ্ছা আমি বুঝলাম না আচ্ছা, এটা ভাইয়া। হচ্ছে আমি বলি, আপনারা কেউ পারবেন এখানে এনিয়ন অর্থ বের করতে পারবেন পুরোটা? আচ্ছা, পারার কথাও না। ওকে, জি ইস, ভাইয়া পারবো। হ্যাঁ বলেন। একটা মিনিট। এটা হচ্ছে ইটস বিন
এই লাইনতে That পড়ে, it এই লাইনতে কোনটার থেকে ভাইয়া দেখতেছি ich না। habe pro Woche ও আচ্ছা পারবেন? আচ্ছা সময় নষ্ট হচ্ছে, ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে আমি একটু কন্টিনিউ করি, পরের লাস্টের দিকে আপনাদের আবার পড়া ধরবো, সমস্যা নেই। আচ্ছা ich habe pro Woche মানে আমি প্রতি সপ্তাহে ফেয়ার und 20 Stunden Seminare und Kurse মানে 24 ঘন্টা সেমিনার এবং কোর্সে অন মন্টাক মানে সোমবার থেকে বিস ফ্রাইটাক শুক্রবার পর্যন্ত দি ইউনিভার্সিটেট ইস্ট জিয়া গ্রোস মানে এই ইউনিভার্সিটিটা অনেক বড়, গ্রেট। ফুন 20.000 মানে হচ্ছে 25,000 স্টুডেন্টেন মানে হচ্ছে আপনার শিক্ষার্থী এবং এবং স্টুডেন্টিনেন মানে হচ্ছে ছাত্র এবং ছাত্রী আর কি বোঝাচ্ছে। হ্যাঁ, নাকমিটাক লার্নি ইস আমি দুপুরের পরে মানে হচ্ছে বিকালে শিখি, মানে নাকমিটাক তো আমরা কি জানি মিটটাকের পরে, দুপুরের পরে, তাই না? দুপুরের পরে আমি পড়ি মানে লার্নে হচ্ছে শিখি। এবং জামস্টাক আরবাইট ইম স্কিন ইস ইম কিনু এবং জামস্টাক অর্থ কি বলেন তো? শনিবার। শনিবার। তো শনিবারে আমি সিনেমাতে কাজ করি, মানে ওই ওই কিনো হচ্ছে মুভি থিয়েটার যেটা আর কি, ওইটা বা মুভি, ঠিক আছে, ওখানে কাজ করি। আচ্ছা এটা গেল। তারপর বে, আচ্ছা আমি এক কাজ করি, একে একে পরে পরে মানে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে হচ্ছে রেকর্ডটা শেষ করি, দেন আপনাদের পড়া ধরবো আবার। ওকে, ich bin ড্যাশ und arbeite in zwei রেস্টাউরান্টস মানে আমি অমুক এবং arbeite in zwei রেস্টাউরান্ট আমি হচ্ছে দুইটা রেস্টুরেন্টে কাজ করি। ich arbeite pro Woche 46 Stunden মানে আমি হচ্ছে প্রতি সপ্তাহে 46 ঘন্টা কাজ করি। মাইস্টেন্স মোস্টলি আভেন্ট মানে হচ্ছে মোস্টলি বিকালে ওই যে 6টা থেকে 10টা পর্যন্ত, এবং বোখানেন্ডে এবং সপ্তাহের ছুটির দিনে আভা ইস কিন্তু ইস হাভে সোয়াইটা আগে ফ্রাই কিন্তু আমি 2 দিন হচ্ছে ফ্রি। মনটাক ও ডিনস্টাক সোমবার এবং মঙ্গলবার যেদিন আমি ফ্রি। এটুকু বুঝছেন? রেসপন্স করি সবাই। ভাইয়া আবার একটু বলেন। আবার বলবো? আচ্ছা, ich bin ড্যাশ und arbeite in zwei Restaurants মানে আমি অমুক এবং আমি arbeite in zwei Restaurants মানে হচ্ছে আমি দুইটা রেস্টুরেন্টে কাজ করি। ich arbeite pro Woche 46 Stunden মানে হচ্ছে আমি সপ্তাহে প্রতি সপ্তাহে প্রো মানে হচ্ছে প্রতি, হ্যাঁ প্রতি সপ্তাহে আমি 46 ঘন্টা কাজ করি। মাইস্টেন্স মোস্টলি আভেন্ট মোস্টলি হচ্ছে বিকালে মানে ওই 6টা থেকে 10টা এবং বোখানেন্ডে এবং সাপ্তাহিক ছুটির দিনে। কিন্তু ich habe 2 Tage frei কিন্তু আমি 2 দিন ফ্রি আছি। মন্টাক und ডিনস্টাক সোমবার এবং মঙ্গলবার। ওকে, তারপর আমরা এটাতে যাই। ich bin অমুক বাই ট্যাক্সি সেন্ট্রাল আমি হচ্ছে অমুক ট্যাক্সি সেন্ট্রাল থেকে ich fahre 68,000 কিলোমিটার প্রো ইয়ার আমি হচ্ছে প্রতি বছর 68,000 কিলোমিটার হচ্ছে ওই কি বলে ড্রাইভ করি, মানে ফারে হচ্ছে তো ড্রাইভ করা, হ্যাঁ ড্রাইভ করি। এবং লেজে 100 বই খাই মানে হচ্ছে আমি 100 বই পড়ি। ich warte viel আমি অনেক অপেক্ষা করি অনেক und lese এবং পড়ি। am Freitag habe ich frei এবং শুক্রবারে আমি ফ্রি থাকি, ঠিক আছে? আচ্ছা, তারপর ich bin অমুক। আচ্ছা এখানে হচ্ছে মূলত ওই যে এখানে যে নামগুলো দিচ্ছে তাদের আর কি, ঠিক আছে? তো কোনটা কার এটা আর কি ওই ডিটেক্ট করা। ich bin অমুক und arbeite in einem Krankenhaus আমি অমুক এবং আমি হসপিটালে চাকরি করি। das Krankenhaus hat 480 Zimmer মানে এই হসপিটালে 480টা রুম আছে।
হিয়ার আরবাইটেন 920 আর্টসে, মানে এখানে 920 জন ডাক্তার আছে, উন্ড কাজ করে, উন্ড এবং কান্টেন ফ্লেগার মানে হচ্ছে নার্স, উন্ড এবং বিয়ার হাভেন প্লাটস ফর 1250 পার্টিয়েন্টেন, মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার 1250 জন পার্টিয়েন্ট মানে হচ্ছে ওই পেশেন্ট আছে আর কি। Wir arbeiten auch nachts und am Wochenende. আমরা রাতে কাজ করি এবং হচ্ছে এছাড়াও রাতে কাজ করি এবং হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনে। ঠিক আছে, এটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, আপনাদের মূল কাজ হচ্ছে রিডিং পড়া, সঠিক উচ্চারণে রিডিং পড়া এবং হচ্ছে প্রত্যেকটা বাক্যের অর্থ বের করা। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের কাজ, আর কোনো কাজ নেই। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই, এগুলো আমরা দেখব না। আমরা হচ্ছে নিচের দিকে, আরেকটু নিচের দিকে চলে যাই। এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, ইনফরমাটিকা, আর্কিটেক্ট ইত্যাদি। ইনফরমাটিকার হচ্ছে ওই ইনফরমেশন, ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ার, লেয়ারের হচ্ছে শিক্ষক, আর কাউফার হচ্ছে বিক্রেতা। হ্যাঁ, এই আর কি। তারপরে হচ্ছে আপনার এখানে দেখেন কিছু গ্রামাটিক্যাল দেখাইছে, আমরা তো ইতিমধ্যে এগুলো শিখেই ফেলেছি, তাই না? হাভেন ভার্ব, জাইন ভার্বের শিখে ফেলেছি। তারপরে এই রিডিংগুলো পড়বেন, বাস জিন জি ফন বেরুফ, ওরা বাস বিস ডু ফন বেরুফ, তোমার পেশা কি? আপনি বলেন ইজ বিন স্টুডেন্ট অথবা ইজ বিন স্টুডেন্ট অথবা ইজ বিন ইঞ্জিনিয়ার, ইজ বিন কি বলে আপনার যে পেশা এটা বলতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে, বান আরবাইটেন জি, আপনি কখন কাজ করেন? বান আরবাইট এস ডু ফর্মে বললাম, মানে তুমি কখন কাজ করো? আপনি বলেন যে ইজ আরবাইটে আম নাকমিটাক আম আভেন্ট আম আম মিডটাক বা ইত্যাদি যখন আপনি কাজ করেন তখন বললেন। ঠিক আছে, মানে হাভেন জি ফ্রাইড, আপনি কখন ফ্রি আছেন? এখানে যে এই দেখেন একটু খেয়াল করে কয়েকটা বাক্য আছে যেটা আপনাদের ডেইলি ইউজ করার ক্ষেত্রে কাজে লাগবে। আপনারা একে অপরের সাথে এইটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ওকে। তমা আপু, আপনি আপনার গ্রুপে এটা নিয়ে প্র্যাকটিস করবেন ডয়েচে, আর একজন প্রশ্ন করবে একজন আনসার দিবে, একজন প্রশ্ন করবে একজন আনসার দিবে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে। ঠিক আছে। আর নিলয় ভাই আপনিও আপনার গ্রুপে করবেন, রাফতি ভাই আপনি আপনার তো গ্রুপ নেই এখন, আপনাদেরকে 3টা গ্রুপে ভাগ করে দেওয়া হবে, দেখি আমি আজকে গ্রুপ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর একটু নিচের দিকে যাই। আমরা সব দেখবো না, এখানে কিছু ভোকাবুলারি আছে, এগুলো দেখেন। das Buch student in die Universität, der Computer, der Restaurant, der Kellner, der Rechnung, der Arzt, der Patientin, das Krankenhaus, das Taxi, das Taxifahrer, der Schlüssel। এখন এখানে বিষয় হচ্ছে এই প্রত্যেকটা অর্থ আপনারা অর্ধেক পারেন, আর যেগুলো পারেন এগুলো বের করবেন। আমি সবকিছু বলে দেব না, কারণ হচ্ছে আপনাদেরকেও কিছু বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এগুলা এখানে কিছু দেখতে পারেন, এগুলা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। নাক নামে, ফ্যামিলিয়ার নামে, মানে হচ্ছে প্রধান নাম, ফ্যামিলিয়ার নাক নামে অথবা ফ্যামিলিয়ার নামে যেটা, এটা হচ্ছে মেইন নাম। পর নামে হচ্ছে সার নেম, ঠিক আছে, মানে ডাক নাম যেটা। গেবুস ডাটুম হচ্ছে জন্ম তারিখ, গেবুস জর্ড হচ্ছে জন্মস্থান, অ্যাড্রেসে হচ্ছে আপনার অ্যাড্রেস, টেলিফোন নম্বর বা হান্ডি নম্বর হচ্ছে আপনার ফোন নাম্বার। তো এটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে, সুন্দর করে। ভাই এটার উপরে একটু পড়েন তো টাইটেলটা একটু উপরে, কোনটা? এই যে নিউ ইন ক্লাব, তারপরে নয় ইন ক্লাব, নয় ইন ক্লুব মানে হচ্ছে নতুন ক্লাবে। পেয়ারজন লিসে আনগাবেন মানে পার্সোনালি, মানে পার্সনদের কি মানে কি বলে, পেয়ারজন লিসে আনগাবেন মানে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনের দেওয়ার যে ব্যাপারটা, এটা আর কি বলতেছে। প্লাস পাস্ট সুজামেন মানে কি মিলে তোমাদের সাথে, মানে একসাথে, নোটের এনজি নোট করেন। তো এখানে আর কি এই পরিচয়টা, ঠিক আছে। আপনারা আলাদা আলাদা প্রত্যেকটার অর্থ জেনে নেবেন। ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে যে এখানে কিছু আরো আছে,
এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যখন আইএনসের এক্সাম নিব আমি, বা যারা আপনারা আইএনসের এক্সাম দিবেন গুয়েতেতে, তাদের এই এই চারটা একেবারে মানে প্রত্যেকটা অর্থ আপনাদের জানা থাকতে হবে। ফরনামে হচ্ছে ওই প্রধান নাম, সরি সারনাম, সারনেম, আর হচ্ছে ফ্যামিলির নামে হচ্ছে প্রধান নাম। গেসিক গে স্লিস্ট, গেস্ট লিস্ট হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা, সরি গেস্ট লিস্ট হচ্ছে আপনার মানে আপনার মেল ফিমেল আর কি, ঠিক আছে। গেবুস ডাটুম হচ্ছে জন্ম তারিখ, ইমেল হচ্ছে ইমেল, টেলিফোন নাম্বার, অ্যাড্রেসে স্ট্রাসে হোম হাউস নাম্বার হচ্ছে মানে আপনার হচ্ছে ঘরের ঠিকানা যেটা আর কি। পোস্ট লাইটসাল হচ্ছে আপনার পোস্ট কোড, বর্ণট অথবা বর্ণট হচ্ছে মানে আপনার জন্মস্থান। শুলে বা ফিরমা মানে স্কুল বা কোম্পানি। কোর্স হচ্ছে মানে আপনার ওই কোর্স, আর টাগ হচ্ছে দিন মানে, হ্যাঁ এটা আপনারা পড়ে নেবেন। তারপরে এখানে কিছু ইয়ে আছে, ওই কিছু কথোপকথন আছে, সেটা আমরা দেখি। এখানে দেখি, আমরা যদি উপরে দেখি যে জেহেন জি ডি সেন নখ আইনমাল, এই সিনারিটা আরেকবার দেখেন। মান গেহেন আনা উন্ড মাক্স সুইমেন, মানে কখন আর কি আনা এবং ম্যাক্স সুইমেন করতে গেছে। হ্যাঁ, আরবাইটেন জি সুয়াইট, আপনি দুইবার কাজ করেন। পারিরেন জি ডেন দ্য ইয়ালগ উন্ড স্পিলেন জি, মানে এই ডায়লগটা সম্পর্কে আর কি বলছে, এবং হচ্ছে আপনার এটা নিয়ে খেলাধুলা করতে বলছে। তো আমরা দেখি বাস মার্কস ডু জ্ঞান, তুমি কি করতে পছন্দ করো? ইস মাকে জ্ঞান স্পোর্ট, আমি খেলাধুলা করতে পছন্দ করি। স্পিলস টু জ্ঞান ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? ফুটবল খেলতে পছন্দ করো? নাই, স্পিলে জ্ঞান টেনিস উন্ড ইস ওগে, তো আমি হচ্ছে টেনিস খেলতে পছন্দ করি এবং হচ্ছে জগিং করি। ওগেন ইস জুপা, জগিং করা খুবই ভালো, সুপার। জ্ঞান বিয়ার সুজামেন, আমরা কি একসাথে যেতে পারি, মানে আমরা কি একসাথে যাবো? ইয়া গিয়ার বান, হ্যাঁ অবশ্যই, মানে ইয়া অবশ্যই। বান কখন? মিটবুক, সে প্রশ্ন করতেছে। তো সোমবারে। তো আপনি আনসার করতেছেন যে নাই, das geht leider nicht, না দুর্ভাগ্যবশতভাবে যেতে পারবো না। und am Freitag, আবার সে প্রশ্ন করতেছে শুক্রবারে। ইয়া am Freitag ist gut, শুক্রবারে অনেক ভালো। এই কনভারসেশনটা আপনারা পড়ে নেবেন, আপনাদের জন্য খুবই কাজে লাগবে। এবং এইখান থেকে আপনারা ওই গ্রুপে হচ্ছে আপনারা এখন থেকে ডয়েচে যেগুলো আপনারা কনসেপ্ট পড়ে ফেলবেন বা পাইবেন, এগুলো নোট করে রাখবেন। এটা স্পেশনের একটা ডায়লগের মতো, আপনারা এটা নোট করে রাখবেন এবং এটা বারবার প্র্যাকটিস করবেন। প্রয়োজনে দেখে গ্রুপে নক করবেন। বাস ডু জ্ঞান বা বাস মাখেন জি জ্ঞান, তুমি কি করতে পছন্দ করো? দেখা গেছে আপনাকে কেউ আনসার করলো ইস মাখে ফুটবল স্পেলেন, হ্যাঁ মানে বা ইস মাখে জ্ঞান ফুটবল বা স্পোর্ট বা ওই যে বা স্কিনো গেহেন বা ইত্যাদি, যেটা মন চাই এটা লিখলেন, হ্যাঁ পরে আবার আরেকজনের প্রশ্ন করলেন। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, তারপরে এখানে কিছু শব্দ আছে, আমরা এটা করা যাই। আচ্ছা, মোটামুটি আমাদের ক্যাপিটালের যে মূল থিমগুলো ছিল এগুলো পড়া শেষ। এখন সবচেয়ে আরেকটা মজার জিনিস হচ্ছে এই পেজটাতে, মানে সর্বশেষ গ্রামার, এটা হচ্ছে কোর্স অন ক্লার রেডিমেন্টাল অন গ্রামাটিক, মানে গ্রামাটিক্যালের হচ্ছে রেডিমেন্টাল কিছু দেওয়া আছে এখানে। পুরা অধ্যায়ের সারমর্ম, এটা পড়লে আপনাদের পুরো অধ্যায়ের সারমর্মটা হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে দেখি এখানে কি বলছে। ওই একই কথাবার্তা আমরা উপরে যা পড়ে আসছে এখানে আসছে। তারপরে হচ্ছে এখানে এটা চলে আসছে, এখানে আনসার, এটার আনসার এখানে আছে, এটার আনসার এখানে আছে, তারপরে এটার আনসার এখানে আছে, হ্যাঁ সালেন হচ্ছে আপনার মানে 1 থেকে 20 পর্যন্ত আছে এখানে। তারপরে হচ্ছে আপনার আমরা যে ওই ভার্বে কনজুগেশন করতাম একটার সাথে আরেকটা, এখানে দেখেন কখেন, আরবাইটেন, লেজেন, স্প্রেশন, জাইন, হাভেন, বা কতগুলো কনজুগেশন আছে দেখছেন, একসাথে অনেকগুলো পাইছেন মাশাআল্লাহ। এগুলো হচ্ছে পড়বেন। এবং হচ্ছে আপনার ইয়ান ফ্রাগে হচ্ছে গেহান বিয়ার ইন স্কিনো, আমরা কি মুভি দেখতে যাব? ইয়া অর্ডার 9, আপনি একটা কিছু বলেন। তারপর হচ্ছে বেস্টিমটা আর্টিকেল, এটা আসলে সমস্যা নেই, এটা আমরা পরে দেখব। তারপর হচ্ছে ওই এখানে কিছু
আর আপনার হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল দেওয়া আছে, যেরকম হচ্ছে আপনার ডিয়ার কিলোমিটার, আবার এটা ডি কিলোমিটার, মানে এরকম সিঙ্গেল প্লুরাল দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনাদের 27 পৃষ্ঠা হচ্ছে একদম মেজরভাবে পড়াশোনা, এবং 27 পৃষ্ঠার সাথে আমি যুক্ত করে দিব 27 পৃষ্ঠার সাথে আমি যুক্ত করে দিব হচ্ছে 22 পৃষ্ঠা। ঠিক আছে, 22 পৃষ্ঠা আর কিছু গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে উপরে এগুলো পড়ে নেবেন। ঠিক আছে, তাহলে 22 পৃষ্ঠা এবং হচ্ছে 27 পৃষ্ঠা আমি একটু হোমওয়ার্কটা দিয়ে দিই, আর ক্লাস রেকর্ডটা অফ করে দিই। ইউটিউব থেকে যারা ক্লাস দেখতেছেন বা দেখবেন, আপনারা হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, ধন্যবাদ সবাইকে।